আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অত্র বাংলাদেশের চৌষট্ট জেলার জনগণকে দৃষ্টি আকর্ষণ করে ভিডিওটি দেখা দিন না। ভিডিওটি দেখুন, লাইভ শেয়ার কমেন্ট করে আরেকজনকে দেখার জন্য সুযোগ সুবিধা করে দেন। ভিডিওটি ধাক্কা দিবেন তো নিজের ভাগ্য নিজে নষ্ট করলেন, নিজের ভাগ্য নিজে নষ্ট করবেন। ভিডিওটি দেখা দিন না, দেখেন, অনুরোধ করছি। আল্লাহর দোয়, রাসূলের দোয়, কোরআনের দোয় ভিডিওটি দেখেন। বর্তমান বিএনপি আওয়ামী লীগ অত্র বাংলাদেশের জনগণ যারা আছেন ৬৪ জেলায় সবাই মিলে বিএনপি দানের শীষ আওয়ামী লীগ নৌকা মার্কায় ভোট দিয়ে তাদেরকে জয়যুক্ত করে দেশের সরকার বানিয়ে দেন, যাতে তারা আমাদের মতন সহজ সরল নিরহ জনগণের জান মাল স্থাবর নারীর ইজ্জত এবং ভূমি জবরদখল করে কোটিপতিকে ভিখারি বানাইতে পারে এবং তারা সমস্ত কিছু নিয়ে ভোগ করতে পারে। তারা এসি রুমে থেকে এগুলা ভোগ করবে, আর গরিব অসহায় যারা আছে, যারা সাধারণ জনগণ, তারা অধিক পরিশ্রম করে রুজি রোজগার করে তাদেরকে ট্যাক্স দিতে হবে এবং সার ডাকতে হবে। চোর ডাকাত এবং খুনি দুর্নীতিবাজ ঘুষখোর তাদেরকে সার ডাকতে হবে, সালাম দিতে হবে। এটিই হলো বর্তমান আমাদের প্রাপ্য। কারণ আমরা যদি ৭১ যুদ্ধ করে স্বাধীন না করতাম তাহলে আমাদের এই পরিস্থিতি আসতো না। কারণ যুদ্ধের আগে আমরা বাঙালি সবাই, বাংলাদেশ পূর্ব পাকিস্তানের সমস্ত নারী পুরুষ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই একতা ছিল। কী কারণে? বিদেশিরা আমাদের উপরে জুলুম করার কারণে, আমাদের উপরে নির্যাতন করার কারণে। যখন আমরা স্বাধীন পাই, এখন আমরা হয়েছি কি, স্বাধীন পাওয়ার পরে ইচ্ছা যা কিছু আছে লুটপাট করে নিয়ে যাবে, কিন্তু আমরা বিচার পাবো না এবং বিচার চাইতে গেলে আরও উল্টা মেরে ফেলবে। যখন ওসমান হাফজিকে মেরে ফেলছে, এরকম মেরে ফেলবে। কিন্তু আমরা আগের মতন মানবিক দৃষ্টিতে আমরা চলতে পারবো না, আমাদের ন্যায্য অধিকার দাবি করতে পারবো না, ন্যায় বিচার চাইতে পারবো না, সত্য কথা বলতে পারবো না। এইটাই হলো, এই কারণেই আওয়ামী লীগ বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করে লুটপাট করার জন্য সুযোগ করে দেন।